সুখী হতে পারছে না, কারণ এটা সুখী হওয়া যায় না, এটা সুখের জায়গা নয়, এটা দাবানল। আমাদের চতুর্দিকে দাবানল ধাউ ধাউ করে জ্বলছে। সংসার দাবানল নিরলুকম প্রাণায় কারণ্য গণা গণাত্মব প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে শ্রী গুরু চরণার বিন্দ। বলছে এই সংসারটা একটা দাবানল, সবাই দাবানলের মধ্যে আছে, ধাউ ধাউ, শান্তি নাই। মনে আগুন লেগেছে, পুলিশ থেকে বরফ বের করেন তো, দেখেন তো মনের জ্বালাটা কমাতে পারেন কিনা, কমে না। গুরুদেবের কৃপা ভারী, যে পর্যন্ত বর্ষণ না হবে সেই পর্যন্ত এই জ্বালা কমবে না, বর্ষণ করিতে হবে। দাবানল যখন হয় তখন সাধারণ দমকল বাহিনী ওটা নিভাতে পারে না, যখন বর্ষণ হয়, ভারী বর্ষণ হয়, তখন নিভে যায়। তদ্রূপ মনের জ্বালা যদি বেশি হয় তখন গুরুদেবের কৃপা বেশি লাগবে, ওই কৃপা ছাড়া আপনি নিভাতে পারবেন না। আমরা আপন কিন্তু চিনি না, কি করে নিভবে? ঠিক, এই যে ভাগবতে বলছে আপনকে চেনো, আপনকে ভালোবাসো, আপনকে জায়গা দাও, আপনের সঙ্গ করো, আপনের কথা মানো। মানছি কোথায়? মন্ত্র নেওয়া দরকার, নিচ্ছি, তারপরে আর কি দরকারটা কি? আসলে আসবে, না আসলে নাই। ঠিক, আমি আনতে যাব কেন ঝামেলা? কারণ গুরুদেব আসতে যখন ঝামেলা হয়, ওই ঝামেলা চিন্তা করে আমরা আর আসতে বলি না। অথচ মেয়েকে বছরে 2-3 বার নায়র আনতে পারেন, কিন্তু গুরুদেবকে একবার আনতে পারেন না। কেন? কারণ এত ভালোবাসা তো গুরুদেবের সঙ্গে নেই। মন্ত্র নেওয়া দরকার, নিয়েছি, একা আনতে যাবো কেন? আর শিষ্য নাই, ওরা আনো। বাহ, মানে ওটা বড়িয়ে দিচ্ছি। দেখুন, আমরা আপন চিনি না। গুরুদেব আর মেয়ের জামাই যদি বাড়িতে আসে, ওই মেয়ের জামাই জায়গা হয় ভালো, কিন্তু গুরুদেবের জায়গা হয় না, চলে যেতে হয় অন্য বাড়ি। বলছে গুরুদেব আমাদের বাড়িতে নতুন জামাই এসেছে, আপনি একটু দয়া করে কি ওদের বাড়ি যাবেন? হ্যাঁ, ভালো হয়, কারণ জামাই এসেছে, ভালো মন্দ দিতে হবে, একটা আলাদা রুম দিতে হবে, আমার তো বাবা জায়গা নেই। জামাইকে বলবে না বাবা তুমি চলে যাও, গুরুদেব এসেছে, ওটা বলবে না। গুরুদেবকে বলবে জামাই এসেছে। হ্যাঁ, তাহলে ভালোবাসা কার সঙ্গে বেশি গো? আপনকে বেশি। এখানে তো প্রমাণ করা হয় আপনকে বেশি। এই জন্য আপনকে চিনুন, তাহলে ঠকে যাবেন। সারা জীবন ঠকছেন, ঠকেই যাবেন। সারা জীবন করছেন, আপনার কিচ্ছু হচ্ছে না কিন্তু, কারণ যেটা করছেন সেটা আপনার কর্তব্য, কিন্তু সেটা আপনার ধর্ম নয়। আপনি কিন্তু এটা দিয়ে পার হতে পারবেন না। আপনার পার হতে গেলে নিজের জন্য কিছু করতে হবে। তাই নিজের জন্য আমরা কিচ্ছু করছি না। আমরা ভাবছি যে সংসারে যখন এসেছি আর আমি রোজগার করছি, সবাই কিনে আনন্দে চলছি, ওটাই মনে হয় আমার কাজ। আসলে এটা কাজ নয়। ওটা দিতে পারলে ভালো, না দিতে পারলেই মুখটা বেঁকা হয়ে যাবে, কালো হয়ে যাবে। হ্যাঁ, কদিন দিবেন, কদিন মন রাখবেন? পারবেন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তিনি কি কারো মন রাখতে পেরেছিলেন? সবাইকে তো কৃষ্ণকে দূষেছে, এখন পর্যন্ত দূষেই যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, সবার মন জয় করতে পারেননি। হ্যাঁ, কেউ ভক্ত হয়েছে আর কেউ বা মহাপ্রভুর শত্রু হয়েছে। তাহলে স্বয়ং ভগবান যেখানে সকলের ভালো পাত্র বা সকলের প্রিয় পাত্র হতে পারছেন না, সেখানে আমরা কি করে সকলের ভালো প্রিয় পাত্র হয়ে যাব? আমরাও কিন্তু পাচ্ছি না। চেষ্টা করছি সংসারের সকলের একটু হাসি হাসি মুখটা দেখার জন্য, কিন্তু তা কি পাচ্ছেন? 19-20 হলেই তো মুখটা বেঁকে যাচ্ছে। হ্যাঁ, হাসি কোথায় ফুটে গো? একদিন যদি হাসি ফুটে তাহলে 7 দিনেই বেঁকে থাকে। এখানে আমাদের শিক্ষা যে আমাদের নিজের মূল কাজটা করতে হবে। এই মূল কাজ করার জন্য আমার গৌর হরি আসলেন। এই জগতে হরিনাম করিতে প্রচার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। বলছে এই জগৎ
জগতে হরিনাম প্রচার করার জন্য আপনি গৌর অবতার হলেন, গৌর অবতার। আপনি হইলেন প্রভু গৌর অবতার। তিনি এই গৌর রূপে আসলেন এই হরিনাম সকলের দ্বারে দ্বারে গিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য সংকল্প করে নিয়ে এসেছেন তুমি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম, এই কথা তিনি বলেছেন। তাই আমাদেরকে রক্ষা করার জন্য ভগবান চেষ্টা করছেন, বারবার আসছেন, সহজ পদ্ধতি দিচ্ছেন। তুমি কঠিন পারো না, সহজটা করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব নদী বাড়ি। এই কথা তো মহাপ্রভুই বলেছেন। সহজ করে দেই। ওরা তো কর্মটাকে বাদ দিতে পারে না, জঙ্গলে যেতে পারবে না, সন্ন্যাস নিতে পারবে না, ব্রহ্মচর্য বেশি দিন পালন করতে পারবে না, তারা ধর্ম করবে কি করে? এই জন্য বলছে যে তুমি হাতে গৃহ কাজ করো আর মুখটা দিয়ে একটু হরিনাম করো। বাহ, সহজ কথা। ওটাও পাচ্ছি না। যাক, হরে কৃষ্ণ। এখন পাঠের সময়, পাঠের সময় অতিবাহিত হয়েছে। কারণ কলিহত জীবের মন অন্নগত, প্রাণটা অন্নগত আর মনটা জুনিল। যেহেতু অন্নগত প্রাণ, দেহটা থাকে সবসময় দুর্বল, নিস্তেজ। আমাদের ধারণ ক্ষমতা কম। তাই বেশি সময় এক জায়গায় থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। ঘুমাতে হবে। যদি না ঘুমাই, কালকে আমি কর্ম করতে পারবো। যেহেতু অন্নগত প্রাণ দুর্বল, কারণ সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে মানুষের প্রাণ ছিল মানুষের দেহের ভিতরে, হাড়ের ভিতরে, তারপরে হাড়ের মধ্যে, তারপরে চর্মের মধ্যে। আর এই কলিকালে অন্ন মানে ভিতরে নাই, বাহিরে চলে এসেছে। যেহেতু আমাদের প্রাণ বাহিরে, তাই আমাদের দুর্বলতাটা বেশি, অসুস্থতা বেশি। আমাদের মনের অবস্থা খুবই খারাপ, ধৈর্য একেবারেই নেই। আমরা অধৈর্য পরায়ণ, এক জায়গায় বসে থাকতে পারি না, মন চায় না, আবার দেহে দেয় না। জ্বালা কিন্তু একভাবে না, আপনার মন ভালো চাচ্ছে মনে, কিন্তু ও মার হে, ও উঠে চলে যায় বলে। কারণ মা আর বাবা এখানে বসে বসে তো আর করা যাবে না। হ্যাঁ, স্থির হয়ে বসতে হয়। স্থির হয়ে কি বসা যায়? কারণ দেহটা স্থির হয়ে বসতে পারছে না। হ্যাঁ, লড়ালড়ি করতে হয়, এইদিকে যায় একবার, ওই দিকে যায় একবার, এইভাবে দিচ্ছে। মানে আমাদের অবস্থা খুবই খারাপ। এমন অবস্থাতে ধর্মটা করা কঠিন। এই জন্য মহাপ্রভু চিন্তা করে দেখলেন, যদি অতি সহজ একটা ধর্ম না দেই, তাহলে কলিজীব উদ্ধার হতে পারবে। তাই তো এই যে, কারণ ঘুমের সময় রাত্র অধিক হয়েছে, তাই এখন এই ভালো কথাও ভালো লাগবে না। গৌর হরিবল। তাই এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি আমি। তবে আপনারা প্রতি বছর বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিবেন, সবাই মিলে। এই কথাটা পদ্মপুরাণ উত্তরাখণ্ডে যমরাজ স্বয়ং তাদের দূতকে বলেছিলেন, হে দূতগণ, যে বাড়িতে বৎসরে একবার বৈষ্ণব সেবা দেয়, সেই বাড়িটা সযত্নে পরিত্যাগ করিও যেও না। যে গৃহে গীতা ভাগবত অধ্যয়ন হয়, সেই গৃহে তুমি যেও না। যে সাধুগুরু বৈষ্ণবের একটা কথাও মানে, তার কাছেও যেও না। দেখুন, তাহলে বৎসরে একটা, একা যদি না পারেন, সবাই মিলে করেন, সবাই কৃপা সমানে পাবে। করাটা কিন্তু কঠিন নয়, অথচ আমরা এই কাজটা করি না। প্রতি গৃহে গৃহে করাবেন। এলাকায় বৈষ্ণব আছে, বাড়িতে এনে সেবা করাবেন, একটু গীতা ভাগবত অধ্যয়ন করাবেন। বাহ, এটা প্রতি বছর করাতে হবে। অভ্যাস করুন। যাদের ভাগ্য ভালো করেন, যাদের ভাগ্য ভালো না, তারা করতে পারবেন না। ওদের মন চায় না, চাবেই না, ওর ভাগ্যেই নাই, সুকৃতি নাই, ওরার মন চায় কি করে? তাই মন চায় না। আপনারা ভালো আছেন, আপনাদের ভাগ্য ভালো, কারণ এত রাত্রে কষ্ট স্বীকার করে গোবিন্দের কাছে বসেছেন। গোবিন্দ কিন্তু এই বসাতে, অপেক্ষা করাতে, সে কিন্তু সদয় হয়ে যাচ্ছে। অপেক্ষায় মন দুর্বল হয়। তাই গোবিন্দের জন্য যারা অপেক্ষা করে বসে থাকে,
তখন আমার গোবিন্দ সেই ভক্তের কাছে নিজেই সদয় হয়ে তাকে কৃপা করতে বাধ্য হয়।